তো চলুন আরেকটি ভিডিওতে হ্যাঁ, চমৎকার ভিডিও। তো চলুন দেখা যাক এই ভিডিওটি। দর্শক, আসলে ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে বা কোনো ধর্ম দিয়েই আসলে মানুষকে এই যে নাচ, গান এরকম যে সুস্থ বিনোদনগুলো রয়েছে সেগুলা থেকে যে দূরে রাখা যায় না, এই হুজুর আহ কিন্তু নিজেকে আটকে রাখতে পারেনি। দেখুন তিনি কত স্বতঃস্ফূর্তভাবে তার দেখেই বোঝা যায় যে তিনি আনন্দিত। এই আনন্দটি কি তিনি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোনো ইসলামিক বিধিবিধান পালনের মাধ্যমে পাবেন? তো অবশ্যই আমি এটিকে অ্যাপ্রিশিয়েট করি যে না তিনি নাচছেন। যদিও সেটি ইসলামের সাথে যায় না। তো আসলে তাকে কনফার্ম জান্নাতি ক্যাটেগরিতে ফেলানো যায় কি ফেলানো যায় না আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। যে হুজুরের নাচ আপনাদের কেমন লাগলো? চলুন এর পরের ভিডিওতে যাওয়া যাক। হুজুর কিন্তু দুনিয়াতেই মোটামুটি একটি মানে জান্নাতি একটি ভাইব কিন্তু তিনি এনেই ফেলেছেন। মানে অল্প একটুখানি বাকি আছে হয়তো। তো দা আমার কথা হচ্ছে যে সে তার ব্যক্তি স্বাধীনতা সে কি করবে সেটি তার ব্যাপার। কিন্তু সে যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে অথবা ওয়াজ মাহফিলে মাইকের সামনে বজ্র কণ্ঠে বলে যে, "না, না, না এগুলো হারাম, এগুলো করা যাবে না। কোনো নারীর সাথে কথা বলা যাবে না। আ মাহরাম ছাড়া বাইরে বেরোতে পারবে না নারীরা।" co-ed education এর বিরুদ্ধে কথা বলে তারা। তখন কিন্তু এগুলো তাদের মনে থাকে না। তারপর কিছুদিন পরে মামুনুল হকের মতো রিসোর্টে ৫০১ নাম্বার রুমে তারা ধরা পড়ে। তারপরে কি জামাতের যে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের মতো বিভিন্ন কাহিনীতে তারা ধরা পড়ে। এরকম হাজার, হাজার কাহিনী। অল্প কিছু আমাদের সামনে আসে। বেশিটাই আসে না। তো যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তিনি সেখানে কিছু কথা বলছেন। আমি কথাটা মিউট করে দিলাম আরকি। তো দর্শক এই আরকি। তো হুজুর নৌকায় করে মানে একটি আমোদ ভ্রমণে বেরিয়েছেন মনে হচ্ছে আরকি। তো দর্শক দেখতেই পাচ্ছেন তিনি প্রায় জান্নাতের কাছাকাছি একটি এক্সপেরিয়েন্স তার কিন্তু হয়েই যাচ্ছে। তো